خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু এবং হায়াত জীবনকে সৃষ্টি করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ মৃত্যু শব্দটার কথা আগে আনলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াত। আচ্ছা আপনারা বলুন তো, আমরা জীবন আগে পাই না আগে মৃত্যু বরণ? আগে জীবন পাই পরে মৃত্যু বরণ। আল্লাহ কোরআন শরীফে উল্টা বললেন কেন? আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করছেন বললেন, তারপর বললেন হায়াত, খালাকাল মাউতা ওয়াল হায়াত। মুফাসসিরিন এখানে এসে বলছেন আল্লাহ বায়ু শব্দকে আগে আনার দ্বারা উদ্দেশ্য হলো জীবন যে কেউ পাবে মৃত্যু তাকে অবশ্যই বরণ করতে হবে। কিন্তু অন্যান্য ব্যাখ্যায় হাদিসের সঠিক ব্যাখ্যা যেটা, মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের পেটের মধ্যে স্থাপন করেন, মায়ের পেটের মধ্যে সন্তান যখন চলে আসে, সন্তানটার দেহ যখন লাভ করে অবয়ব গঠিত হয়ে যায়, মাথা, চক্ষু, কর্ণ, নাসিকা, ঠোঁট, চেহারা, হাত, পা, পুরো শরীরের সব অঙ্গ যখন মায়ের পেটে চলে আসে, রূপ দেওয়ার আগে আল্লাহ একজন ফেরেশতাকে পাঠায়। মায়ের পেটের মধ্যে শিশুর রূপ দেওয়ার আগে আল্লাহ একটা ফেরেশতা পাঠায়। চারটা কাজ দিয়ে, কয়টা? আল্লাহ ফেরেশতাকে পাঠায়, ফেরেশতা যাও চারটা জিনিস দিয়ে তুমি লেখে আসো, আজালুহু ওয়া আমালুহু ওয়া রিজকুহু শাকিয়্যুন আম সাঈদ। ফেরেশতা আসে আল্লাহর নির্দেশে, মায়ের পেটের মধ্যে যে সন্তান আসছে ওই সন্তানকে রূপ দেওয়ার আগে চারটা জিনিস লেখে। এক নাম্বার, সে সারা জীবন কি করবে না করবে সব লিখে দেবে। দুই নাম্বার হচ্ছে সে কি খাবে না খাবে, তার রিজিক কি, কতদিন বাঁচবে, কি করবে না করবে সব লিখে দেবে। তিন নাম্বার হলো লোকটা জান্নাতি না জাহান্নামী, লোকটা ভালো হবে না খারাপ হবে, লোকটা নেক আমল করবে না বদ আমল করবে, সবকিছু লিখে ফেলে। চার নাম্বার যেটা করে, আজালুহু, কোন দিন এই লোকটা মৃত্যুবরণ করবে সে জিনিসটাও সেদিন আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিখিয়ে দেন। এই জন্য মানুষের রূপ দেওয়ার আগে আল্লাহ মরণ লেখা আছে। রূপ দেওয়ার আগে মরণ যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন, এই কারণে আল্লাহ পাক বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুকে বানাইলেন, তারপর দিলেন হায়াত। মৃত্যু আগে ঠিক করে দিলেন, তারপর আল্লাহ জীবন দিলেন। মৃত্যু যেমন সুনিশ্চিত, খেয়াল করে, মৃত্যু যেমন সুনিশ্চিত, মৃত্যুটা অবশ্যই যেমন হবে, মৃত্যুটা কখন হবে সেটাও তেমন অনিশ্চিত। কখন মৃত্যু হবে এটাও তেমন অনিশ্চিত। দুনিয়ার কোন মানুষ তো জানেই না সে কখন মারা যাবে, এটাও মানুষ যেমন জানে না, কোন নবী কোন রাসূল এটা জানে না। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, ফেরেশতারা বললেন আল্লাহ কোন সুন্দর দুনিয়ায় যে এমন ভাবে বাঁধা যাবে, দুনিয়ায় তো মানুষ সংকুল লাগবে না। আল্লাহ বললেন আমি তো তাদের জন্য মৃত্যু দিয়ে দিছি। ফেরেশতারা বললেন আল্লাহ মৃত্যু যদি দেন তাহলে তারা বাঁচবে কিভাবে, মরণের চিন্তাই তো তারা শেষ হয়ে যাবে। তখন আল্লাহ বললেন আমি তাদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়ে হইয়া দিছি, তারা তাদের আশার উপর বেঁচে থাকবে।
একটা পুত্র একদম সে লোকের মনের ভিতরে অনেক আশা থাকবে, পায়ে কবরে চলে গেছে তবুও জীবনের স্বাদ তার মন থেকে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা দিয়ে করে দিয়েছেন, এই কারণে আমরা দুনিয়ায় স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি। মৃত্যু একমাত্র এমন জিনিস, এটা যতটাই সুনিশ্চিত কখন মারা যাবে সেটা ততটাই অনিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সময়কে কেউ অতিক্রম করতে পারবে না, আবার এই সময়ের আগে হঠাৎ করে চলে আসবে মৃত্যু। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মানুষের যখন মৃত্যুর সময় চলে আসবে, এক সেকেন্ড আগেও সে মারা যাবে না, আবার এক সেকেন্ড পরেও সে মারা যাবে না। এমন অনেক ফাঁসির আসামি আছে, ফাঁসির কাষ্ঠ থেকে সে মুক্তি পেয়ে গেছে বা আছে। আমেরিকাতে একটা ঘটনা ঘটছিল, 3 বার ফাঁসিতে ঝুলেছে, 3 বার রশি ছিঁড়ে গেছে, পরে হারে ছেড়ে দিয়েছে। আবার এমন অনেক লোক আছে সুস্থ স্বাধীন, সব কিছু ঠিক আছে, হঠাৎ করে নাই। জোহরের ওয়াক্তে মসজিদে এসেছিল, আসরের ওয়াক্তে কি যেন হয়ে গেল, আর মসজিদে আসে নাই। মাগরিবের ওয়াক্তে জানাজা পড়াইয়া দাফন কাফন করে আসছে। দোকানে গেছে, বাড়ির মোটর নষ্ট হয়ে গেছে, মিস্ত্রির কাছে মোটর ঠিক করাতে, মিস্ত্রিকে বললো ভাই কত মিনিট লাগবে, আপনি একটু চা মান খান, 1 ঘন্টা সময় লাগবে, ঠিক করে দিতেছি। একটু বাদে শুনে লোকটা মারা গেছে। মানে এটাই আল্লাহ বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুটা হঠাৎ করে চলে আসবে, কেউ জানে না কখন মৃত্যু আসবে, কেউ যে জানে না। হঠাৎ মৃত্যু চলে আসবে, নবীদেরকে পর্যন্ত আল্লাহ এটা জানান নাই। আল্লাহর একজন শ্রেষ্ঠ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করছে। এই দাঁড়ানো অবস্থায় 100 বছর ছিল, দাঁড়ায় এভাবেই মারা গেছে, এভাবেই রয়ে গেছে। ওনারে আর কেউ কোনো ধরনের কিছু করে নাই। নবীরা পর্যন্ত জানে না কখন মৃত্যুবরণ করবেন। শুনবি একদিন আমার মৃত্যু আসবে সবাই দিবে আমায় দিবে আমায় লাস্টি আমার থাকবে মনে, লাস্টি আমার থাকবে মনে, বাড়িরা মুখের ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়
শুনবি একদিন আমার মৃত্যু আসবে সবাই দিতে আমায় মৃত্যুটা হঠাৎ করে চলে আসবে, কারো জন্য এক মুহূর্ত দেরি করবে না, আবার কাউকে এক মুহূর্ত ছাড়ও দিবে না, আবার কারো এক মুহূর্ত আগেও কারো মৃত্যু দিবেন না। আল্লাহ প্রত্যেককে তার সময় যেটা লিখে দিয়েছে সে অনুযায়ী মৃত্যু হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ জানি জীবন দিয়েছি তার জন্য আবার মৃত্যুটাও নির্ধারিত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, আল্লাহ বলছেন নবীজি আপনি বলে দিন قل إن الموت الذي تفرون منه, যে মৃত্যুটা আমি বানাইলাম তোমার মৃত্যু থেকে সবাই পালায় যাও, فإنه ملاقيكم, তুমি যতই পালানোর চেষ্টা করো মৃত্যু তোমার সাথে কোলাকুলি করবে। আল্লাহ অন্য কোনো শব্দ ব্যবহার করলে তাতে মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু পাকড়াও করবে, কিন্তু এরকম বলেন নাই। আল্লাহ বললেন মৃত্যু তোমার সাথে কোলাকুলি করবে, মানে বাঁচার সুযোগ। মৃত্যু থেকে আমরা কে পালাই না? এখন যদি একটা বৃত্ত সাধ্যকে মূর্তিতে সবাই দৌড়তে পালালো, এখন যদি শুনি ভূমিকম্প হয়ে যায় সবাই মসজিদ থেকে বের হয়ে যাব। ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু, নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করো, যে মৃত্যু থেকে সব তোমরা ভয়ে সবাই পালিয়ে বেড়াও, মৃত্যু থেকে দূরে থাকার চেষ্টা করো। فإنه ملاقيكم, যেখানেই যাও যেখানেই থাকো মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আপনি খাবার খেতে বসবে, মাঠ থেকে কৃষক কাজ করে বাড়িতে এসে বসেছে, স্ত্রী খাবার দাবার রেডি করে সামনে দিছে, হাত দিছে, লোকমাটাও বানাইছে, মুখে দেওয়ার আর টাইম পায় নাই। হিসেবে তো বাহাদুরি, মৃত্যুটা এতই কাছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যারা বয়ান শুনি আমরা ভাবি সে মরবে, আমি না। আমি নিজে বয়ান করি, আমি ভাবে লোকেরা মরবে, আমি না। মৃত্যু জিনিসটা নিজের সাথে সম্বোধন করতে নিজের কষ্ট হয়, কিন্তু আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة, যখন ছোট ছিলাম বুঝ কম ছিল, মনে মনে ভাবতাম লোহা দিয়া মজবুত করে একটা ছোট্ট ঘর বানাইয়া এটার ভিতরে ঢুকে যাবো, সেখানে গিয়ে ঢুকার দিতে না পারে। আল্লাহ বলছেন তোমরা যেখানেই যাও যেখানেই পালাও, যদি শক্ত প্রাচীর দিয়েও কোনো কিছুর মধ্যে কোনো বেষ্টনীর মধ্যে ঢুকে সেখানে গিয়ে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচতে পারবে না। কোনো কিছু কোনো উপায় অবলম্বন করে মৃত্যু থেকে বাঁচা সম্ভব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো অবস্থাতেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা শক্ত কোনো প্রাচীর মজবুত কোনো প্রাচীর তোমরা ভেদ করে সেখানে চলে যাও, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে। যদিও সুদূর আকাশ পানে
কেউ যদি আকাশে সিঁড়ি লাগায় আকাশ পর্যন্ত ভেদ করে চলে যায়, মৃত্যু থেকে বাঁচার জন্য মঙ্গল গ্রহে চলে যায়, পৃথিবীর যে বেষ্টিত সীমা সেটা অতিক্রম করে চাঁদে চলে যায়, তবু মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচার কোন উপায় নাই। এজন্য চাইলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, গুনাহ থেকে বেঁচে জান্নাতে যেতে পারি, কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি না। আমরা চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচার জন্য, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবো না। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচার চেষ্টা করতাম, বাঁচার শত উপায় আছে, হাজার উপায় আছে বেঁচে যাওয়ার, সব ব্যবস্থা আছে, বেঁচে যেতাম। অনেকে তাকদীর নিয়ে পড়ে রয়েছে, হুজুর কপালে যা আছে তাই হবে, আর আল্লাহ তো সব লিখে দিয়েছে, রাসূলের মাধ্যমে সব বলে দিয়েছে। অনেক বিষয় তো আমাদের চোখের সামনে সুনিশ্চিত। আপনার আমল, আপনার কর্ম সবকিছুই তো হাসরের ময়দানে উপস্থাপন করা হবে। ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু ঘটনা হবে ভিন্ন। যারা ট্রাভেল এজেন্সিতে কাজ করেন বুঝবেন, উমরায় যারা যান, উমরায় ঢুকলে কেউ 1.5 লক্ষ টাকা দিয়া, আবার কেউ ঢুকলে 20,000 টাকা দিয়া, আবার অনেকে আছে শুধু 1 লাখ টাকা দিয়ে যায়। এখন আপনি ভাবেন, উমরায় গিয়া যে 1.5 লক্ষ টাকা দিয়া গেছে, সে কি 1,20,000 টাকা ওলা সুবিধা পাইব? যে 1,20,000 টাকা দিয়া গেছে, সে কি 1.5 লক্ষ ওলা সুবিধা পাইব? হোটেল হয়তো দূরে হবে, খাবার হয়তো একটু নরমাল হবে, বিমানে ট্রানজিট লাগতে পারে, বুঝলেন তো? সব সুযোগ সুবিধা একরকম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হিদায়াত অনুযায়ী তারতম্য হবে। নবীজিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। হযরত আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। আবার আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেন। যদি দোয়া কবুল হয়, আমাদেরকেও জান্নাতুল ফেরদাউস দিবেন। আমাদের জান্নাতুল ফেরদাউসের স্তর আর নবীজির জান্নাতুল ফেরদাউসের স্তর এক হবে। সবকিছু আমল, আপনি ভালো আমল করলে ভালো ফল পাবেন, খারাপ আমল করলে খারাপ ফল পাবেন। বেশি বেশি আমল কইরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আবার আপনার কাছে ছেড়ে দিলাম, আপনি যদি রহমত না করেন যাওয়ার সুযোগ নাই। কিন্তু আমল না কইরে আল্লাহর কাছে রহমতের আশা করে বসে থাকে, এটা করা যাবে না। তাহলে মৃত্যু থেকে আমরা যতই পালাই, মৃত্যু থেকে আমরা যতই দূরে সরে যাই, মৃত্যু থেকে বাঁচার কোন ধরনের কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিবু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। তোমরা মর্মান্তিক যন্ত্রণাদায়ক মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, যেন দুনিয়ার প্রতি ভালোবাসা তোমাদের কমে যায়। যখনই মনের মধ্যে কোনো অহংকার চলে আসবে, যখনই মনের মধ্যে কোনো খারাপ চিন্তা চলে আসবে, মৃত্যুর কথা ভাববেন, এই মুহূর্তে যদি আমি মরে যাই আমার অবস্থাটা কি হবে। আপনি যখন একজনকে গালি দিচ্ছেন, তখন যদি ভাবেন গালি দিলাম, মৃত্যুবরণ করলে এখন অবস্থাটা কি হবে। পৃথিবীতে এমন বহুত লোক অতিবাহিত হয়েছে, 10 তলা বিল্ডিং করছে গুলশানে, বাড়িতে উঠবে আগের দিনে দুনিয়া থেকে বিদায়। বিদেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, বিদেশে যেদিন ফ্লাইট এসে আসার আগের দিন দুনিয়া থেকে বিদায়। লক্ষ লক্ষ টাকা ঋণ করে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা সবকিছু জমা দিয়ে বিমানের টিকিট সুনিশ্চিত। বিদেশ যাওয়ার 2 দিন আগে দেশে থেকে মারা গেছে, আছে না এমন? তাহলে কিসের তো বাহাদুরি।
আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন বলে আমরা একদম স্বাধীন হয়ে গেছি, স্বাধীনতা পেয়ে গেছি। মনের মধ্যে শয়তানের এই প্রকারগুলোকে মৃত্যুর চিন্তা করলে দূর হয়ে যাবে। মৃত্যুর চিন্তা যে যত বেশি করবে, আল্লাহর ভয়, তার ইবাদত কত সুন্দর হবে, আল্লাহর ভয় তার মনের ভিতরে তত বেশি থাকবে। এজন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন। এজন্য বুজুর্গানে কেরাম বলেন, কাফাতুল মাউত ওয়াইজা, উপদেশ এবং নসিহত হিসেবে মৃত্যুর চাইতে বড় কোনো নসিহত নাই। কেউ যদি জীবনে শুধু এই নসিহতটাই গ্রহণ করে নেয়, আমাকে মরতে হবে, আমি মরে যাব, আমার মরবো কখন, টাইম টেবিল নাই, কোনো সময় নির্ধারিত নাই, যে কোনো মুহূর্তে চলে যাব, এই ওয়াজটাই যদি মনের ভিতরে গেঁথে নেয়, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। যখন এই কোনো অন্যায় কাজে পা বাড়ানোর চিন্তা ভাবনা আসে, মৃত্যুর কথা স্মরণ করবেন। মৃত্যুর কথা স্মরণ করলে অন্যায় কাজ মানুষের কমে যায়। এখন হুজুর শুধু বারবার মৃত্যুর কথাই স্মরণ করবো, তাহলে দুনিয়াটা আমাদের কি আর কবরটা কি? আসলে কবরটা হইল আপনার আসল বাড়ি, কবরটা হইল আপনার আসল ঠিকানা, আর দুনিয়াটা হইল আপনার মুসাফিরখানা। দুনিয়াটা আপনার বেড়ানোর জায়গা, এখানে এসেছেন, আপনার কিছু কাজ ছিল, কাজগুলো করে আবার আপনার আসল বাড়িতে চলে যাবেন। বিদেশ কিছু আপনারা বিদেশ কিছু কে হাত দেয়, বিদেশে গেলেন, বিদেশে গেলেন, বিদেশে গিয়া টাকা ইনকাম করলেন, বাড়িতে টাকা পাঠালেন না, সেখানে গিয়ে আপনি বাড়ি গাড়ি করলেন, দেশে তো আবার আসবেন, দেশে আসার পরে দেশে এসে কিছু পাইবেন না, সব দেখবেন। তো যদি বিদেশে যায়, সেখানে গিয়ে ইনকাম করে সবকিছু সেখানেই করে, বাড়ি গাড়ি সব করে, দেশে কিছু পাঠালো না, ভিসা পাসপোর্ট সবকিছু শেষ হওয়ার পরে একটা সময় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যখন আবার দেশে আসবে, দেশে এসে সে কি পাবে? শুনো, এই যে তোরা শোন বাড়ি, কবর যে তোরা শোন ঠিকানা, ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, তোরা শোন বাড়ি, কবর যে তোরা শোন ঠিকানা, পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো, পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো, তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি নাকি কারো মানা, এই যে তোরা শোন বাড়ি, কবরে যে তোরা শোন ঠিকানা, কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিগামী, কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিগামী, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে তোরা শোন বাড়ি।
বাড়ি কবর দেখো না আসল ঠিকানা এই যে তোর আসল বাড়ি কবর দেখো না আসল ঠিকানা। আসল ঠিকানা কোনটা বুঝতেছেন তো? আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। আর দুনিয়ার মধ্যে আমরা নিজেদের বাড়ি আসল মনে করে এখানে সবকিছু করি, দুনিয়ায় সবকিছু সাজাই, দুনিয়ার বাড়ি গাড়ি সবকিছু সাজাই, আমরা মনে করি এটা হচ্ছে আসল বাড়ি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের আসল বাড়ি হচ্ছে কবর। বুখারী শরীফের হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপর হাত রাখলেন। দেখুন ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল, দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি এখানে মুসাফির।